রংটা তোমার পছন্দ হয়নি। আমি নিজে বরং হাতটা ছেড়ে তোমাকে আমি একটা অন্য রং দেখাচ্ছি। দেখো তো সেই রংটা তোমার পছন্দ হয় কিনা। এই রংটা যদি তোমার পছন্দ হয়, 1 ফোঁটা 2 ফোঁটা নয়, তোমার সমস্ত জামাটা এই রঙে আমি চুবিয়ে দেবো। চট করে একবার ওদিকটা দেখে নে, জাল থেকে একটা মাছ ছিটকে আসছে। বড় খারাপ লাগছে, বড় খারাপ লাগছে। ওইটুকু একটা মেয়ে কোথায় রঙিন শাড়ি পরে প্রজাপতির মতো উড়ে বেড়াতো তা না? আরে ধর, আমার বন্ধু হয়ে তোদের এগুলো দেখা উচিত। দেখেন এই বিধবার মতো একটা শাড়ি পরে। গুরু, তোমার যেমন খারাপ লাগছে তখন ধানটা ছাপিয়ে দেবো। ছাপবি তো, কিন্তু কেন রং পাবি কত? তোমায় খুশি করার জন্য রঙের অভাব? আমাদের সামান্য ক্ষমতা অনুযায়ী সামান্য একটু উপকার করলাম। সদবা মেয়ে, এখনো বিয়ে হয়নি, বিধবার মতো সাদা থান করে ঘুরে বেড়াচ্ছ, ভালো লাগলো না, তাই একটু ছাপিয়ে দিলাম। ব্যাপারটা ঠিক জমলো না, বুঝলি? সামনের দিকটা সদবা হলেও পেছনের দিকটা তো বিধবা রয়েই গেল। বলবে কি করলেন? স্কুলে পড়ে যাওয়ার মতো আমার এই একটাই শাড়ি, রাতটা কেচে দিই, সকালে পরে স্কুলে যাই। এই চায়ের দাগ কি ধুলে উঠবে? এখন আমি স্কুল যাবো কি করে? স্কুলে গিয়ে পড়াশোনা করে কি হবে? ও 2 দিন বাদে শ্বশুর বাড়ি গিয়ে তো খুঁজতে নাড়তে হবে। রোজ সকালে আমরা এখানে একটা স্কুল বসাই, তুমি বই খাতা নিয়ে চলে এসো, জীবনটা কি করে হেসে খেলে কাটিয়ে দিতে হয় সেটা আমরা তোমায় শিখিয়ে দেব। আপনারা এখানে এতজন দাঁড়িয়ে আছেন, দিন দুপুরে রাস্তার মাঝখানে আমাকে এভাবে অপমান করছে। আপনারা কোথায় প্রতিবাদ করবেন? আচ্ছা, না করে আপনারা হাসছেন। তুমি যতই কাঁদো খুকি, এই এলাকায় আমার যা খুশি আমি তাই করবো, কোনো শুয়োরের বাচ্চার ক্ষমতা নেই কি পারবার, বুঝেছো? হ্যাঁ, কই মাইকালাল? এটা কি হলো? এখনো কিছু হয়নি, তবে হবে অনেক কিছু। তোমরা এই কজন এত দর্শকের সামনে যে নাটকটা শুরু করলে, তার শেষটা আমি একাই এদের সামনে করব। অপেক্ষা করো। কি নাম তোমার? মিমি মুখার্জি। কোথায় থাকো? ওই যে চৌধুরী কলোনি আছে ওইখানে। হ্যাঁ, ঠিক আছে, তুমি যাও। আরে থাক থাক থাক, যাও, চল। এখন বলো কি বলছিলে? তুমি জানো আমি কে? তুমি কে আমার জানার দরকার নেই, বরং তোমাদের মতো লোফারদের জেনে রাখা দরকার আমি কে। লোফার? আপনি জানেন রানা মন্ত্রী অজিত চৌধুরীর ছেলে। ও ইচ্ছা করলে আপনার কি করতে পারে? ও কি করতে পারে সে তো দেখলাম। একটা বাচ্চা মেয়ের শাড়িতে, তাতে তোমার কি হয়েছে? উপকার করার ইচ্ছে। তোমরা অন্যের উপকার করছো দেখে আমার ইচ্ছে হলো
তোমাদের একটু উপকার করি। দেখো না, তুমি সাদা রং পছন্দ করো না, অথচ নিজেই সাদা রঙের শার্ট পরে আছো। তাই ইচ্ছে হলো ওই সাদা রংটা একটু ওই একই রঙে ছাপিয়ে নি। কেমন লাগছে বসের শার্টটা? কেমন লাগছে? রাগ হয়েছে, এই রংটা তোমার পছন্দ হয়নি না? আচ্ছা কি করে বুঝবো বলো তো, কালো, নীল, সবুজ, হলদে এর মধ্যে কোন রংটা তোমার পছন্দ? চেষ্টা করো, পারবে না। আমি নিজে বরং হাতটা ছেড়ে তোমাকে আমি একটা অন্য রং দেখাচ্ছি, দেখো তো সেই রংটা তোমার পছন্দ হয় কিনা। ভালো করে দেখে বলো, এই রংটা যদি তোমার পছন্দ হয়, 1 ফোঁটা 2 ফোঁটা নয়, তোমার সমস্ত জামাটা এই রঙে আমি চুবিয়ে দেবো। তোমাদেরটা এটা নিশ্চয়ই লক্ষ্য করে দেখবে যে কারো কারো বাড়ির বেরোবার দরজার উপরে হয় মা কালীর ছবি থাকে, নয় বাপ মায়ের ছবি থাকে। তার বেরোবার সময় সেই ছবিটা নমস্কার করে বেরোয়। তা তুমি এক কাজ করো, তোমার বাড়ির দরজার উপরে কার ছবি আছে আমি জানি না, তা তুমি যারই ছবি থাক সেটা নামিয়ে তোমার এই জামাটা ওখানে টাঙিয়ে রেখো। বেরোবার সময় জামাটা দেখলে তোমার আমার মুখটা মনে পড়বে, আর তখন তুমি ভেবে নেবে পরের উপকার করবে কিনা। উপকারের এত বড় মূল্য পাওয়ার পরও যদি অন্যের উপকার করার ইচ্ছে হয়, তাহলে এটা জেনে রাখবে, তোমার উপকার করার জন্য আর কেউ এগিয়ে না আসুক, এগিয়ে আসবে নবাব। আমার জবাব। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।